আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন কাজে আমাদের টেবিল ব্যবহারের প্রয়োজন হয়। তেমনি আজকে আমরা টেবিলের মাধ্যমে একটি ক্লাস রুটিন তৈরি করা শিখব এবং টেবিলের বিভিন্ন স্টাইল সম্পর্কে জানব। কিভাবে আমরা এরকম স্টাইলে একটি ক্লাস রুটিন তৈরি করব, এটি এখন আমরা দেখব। তো এরকমভাবে ক্লাস রুটিন তৈরি করার জন্য আমরা নিচে চলে যাচ্ছি। আমরা এখানে এখন একটি টেবিল ডিজাইন করব। প্রথমে চলে যাব আমরা ইনসার্টে। ইনসার্ট থেকে আমরা এখানে টেবিল ইনসার্ট করব। আমরা কয়েকটি টেবিল, সেল ও কলাম নিলাম। এবার আরেকটি বিষয় জানিয়ে রাখি, কোনো টেবিলের বর্ডার আমরা সমানভাবে সরানোর জন্য, যেমন আমি দেখাচ্ছি, আমি মাউস ড্র্যাগ করে যদি এটাকে একটু ভিতরে নিতে চাই, একদম বেশি চলে যাচ্ছে। এবার যদি কন্ট্রোল আল্ট চেপে যদি আমি একটু করে সরাই, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু সরাইতে পারতেছি। দুপাশ থেকে আমি এটা ভাবে সরিয়ে নিব। এবার এখানে দেখতে পাচ্ছেন উপরের সারিতে কোনো সেল নেই, দুই সারিতে কোনো সেল নেই। তো আমরা দুইটা সারি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা চলে যাবো একবার লেআউটে। লেআউট থেকে আমরা যদি এখানে মার্জ সেল দেই, মার্জ সেল দিলে একটা আসলো। আমরা একটা কলম করে সিলেক্ট করে এখানে মার্জ সেল দেব, এখানে সেলগুলো আর থাকলো না। এবার দ্বিতীয়টি সিলেক্ট করে মার্জ সেল করে দিলাম। অনুরূপভাবে আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি। এভাবে না হয়ে আপনারা আরেকটি পদ্ধতি করতে পারেন। তার জন্য আপনারা চলে যাবেন এখানে ডিজাইন থেকে ইরেজার টুলটা নিলে এখান থেকে আপনার যে কয়টা প্রয়োজন সেই কয়টা আপনি ডিলিট করে দিতে পারবেন। এভাবেও ডিলিট করে দিয়ে আবার ইরেজার টুলটাকে ওখানে রেখে আসলাম। কয়েকটা বাকি আছে। এবার দুটাকে আমি কালার করব। সেম ভাবে আমি এটাকে সিলেক্ট করলাম, উপরের কলামটাকে আমি সিলেক্ট করে উপরে এখানে যে শেডিং অপশন দেখতে পাচ্ছেন, এই শেডিং এ তীর চিহ্নতে ক্লিক করে আমি এখানে গ্রিন কালার দেব। গ্রিন কালার দিলাম, গ্রিন কালার, এবং নিচেটাও সিলেক্ট করে ওখানে দেবো ইয়েলো কালার। এখানে ইয়েলো কালার দিলাম। এবার আমাদের ফন্ট সাইজগুলো একটু বড় করে নেব। তার জন্য পুরো টেবিলটিকে আমি সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করে কন্ট্রোল উপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি ফন্ট সাইজ বড় করে নিচ্ছি। অথবা আপনারা হোম থেকে এই যে এখানে ফন্ট সাইজ এই জায়গায় এখান থেকে আপনারা ফন্ট সাইজ বড় করে নিতে পারবেন। আমি 18 দিলাম। এবার আমি লিখব সময়সূচি। আচ্ছা, আমি লেখাগুলো এখন কপি করে নিয়ে আসতেছি। লেখাগুলো আমি কপি করে নিয়ে আসলাম। লেখাটা আমার এক সাইডে চলে গেছে। আমি লেখাটা অ্যালাইন সেন্টার করব। এখানে আমি কন্ট্রোল ই দিলাম। লেখাটা আমার মিডল বরাবর চলে আসলো। এবার দশম শ্রেণী এই লেখাটাও আমি কপি করে নিই, মিডল পয়েন্টে বসাই দিলাম। এবার কন্ট্রোল ই, অ্যালাইন সেন্টার। এরপর এখানে আছে দিন, এগুলো আমি লিখে নিচ্ছি। আমার এখানে কয়টি কলাম আছে? 1 2 3 4 5 6 7টি কলাম আছে। আমি 7টি কলাম তৈরি করে নিই।
এখানে ট্যাব বাটন চাপলেই আমার কলাম বৃদ্ধি পাবে 1 2 3 4 5 6 7। এবার এখানে লিখবো আমি দিন, তারপর আছে শনিবার, রবিবার, সোমবার, এগুলো আমি একটু সরিয়ে নিচ্ছি। মঙ্গলবার, বুধবার এন্ড বৃহস্পতিবার। এখানে আর একটু এই দিক চাপিয়ে নিলাম। সম্ভব হলে এই লেখাগুলিকে আমি একটু ছোট করে নেব, ছোট করে নিলাম। আর এই লেখাগুলোকে আমি মিডল পয়েন্টে রাখবো, তার জন্য সেন্টার, লেংথ সেন্টার করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন আমাদের এই ঘরটা কোনো সেল নেই, তার জন্য আমরা এই ঘরটিকে সিলেক্ট করে ডাউট থেকে আমরা মার্জ সেল করে দেব। এবার এই ঘরে লিখবো আমরা গণিত। এইভাবে এখানে লিখলে লেখাটি এইভাবে চলে যাবে সোজাসুজি। তার জন্য আমরা চলে যাবো এখানে এক্স ডিরেকশনে ডাবল ক্লিক করলাম। এবার আমরা লিখবো গণিত। লেখাটি মিডিল পজিশনে নেওয়ার জন্য কন্ট্রোল ই। এবার লেখাটি আমাদের এক সাইড চেপে গেছে। এই লেখাটি যেমন এই ঘরের মাঝ বরাবর আছে, এবার আমরা এই লেখাটি আমরা আমাদের ঘরের মিডিল পজিশনে নেব। তার জন্য লেখাটিকে সিলেক্ট করে আমরা এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে সেন্টার মিডিল পজিশনে আমাদের লেখাটি চলে গেল। এবার আমরা ইচ্ছে করলে মাউস দিয়ে টেনে ওই ঘরটাকে একটু এই দিক চাপিয়ে নিতে পারি বাম পাশে। তারপর আবার দ্বিতীয় ঘরটা হচ্ছে আমরা এটিকে সিলেক্ট না করে আমরা এবার ব্রাশ টুল দিয়ে ইরেজার টুল দিয়ে কাজ করব। ডিজাইনে চলে যাব, ইরেজার টুল নেব। ইরেজার টুল দিয়ে আমরা এখানে মাউস ড্র্যাগ করলাম, ঘর সেল করে আমাদের চলে গেল, ডিলিট হয়ে গেল। এবার এখানে আমরা লেখার জন্য আবার আমরা চলে যাব লেআউটে। এবার টেক্সট ডিরেকশন ডাবল ক্লিক করলাম। এখানে লেখা আছে কি ইংরেজি লিখলাম, কন্ট্রোল ই, লেখাটি মিডিল পজিশন নিয়ে গেলাম। এবার আবার লেখাটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে এন্টার করে দেবো। লেখাটি মিডিল পজিশনে চলে গেল। মাউসটাকে একটু ছোট করে নিলাম। এবার লেখাটি আমরা এই লেখাটি একটু বোল্ড করে দিই, কন্ট্রোল বি। ইংলিশ লেখাটিকে আমরা একটু বোল্ড করে দিই, কন্ট্রোল বি। এবার আমরা এই ঘরগুলোতে লিখব প্রথম ক্লাস, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যাওয়া সরি, এই ঘরে এখানে একটু বিরতি আছে চতুর্থ ক্লাসের পর। এখান থেকে আমরা মুছে দেব সেলগুলোকে সিলেক্ট করে মার্জ সেল, এখানে মার্জ সেল ক্লিক করলাম। এবার এখানে আমরা লিখব বিরতি। তার জন্য আবার চলে যাব টেক্সট ডিরেকশন ডাবল ক্লিক করে বিরতি। যেহেতু লেখাটি আমরা একটু এই লেখাটি বোল্ড করে নিই, কন্ট্রোল বি। এবার লেখাটি আবার মিডিল পজিশনে বসানোর জন্য লাইন সেন্টার করে দিলাম। এবার আমরা এই ঘরে লিখব, দিকে একটু চাপাই নিই ডান দিক। এবার এখানে লিখব
পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সপ্তম। ব্যাস আমাদের সেম পজিশনে টেবিল তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবার ইচ্ছে করলে আমরা এই লেখাগুলোকে কপি করে সেম এইভাবে আমরা বসিয়ে দিচ্ছি, আর সময় নষ্ট না করে। লেখাগুলোকে আমরা এভাবে বসিয়ে নিলাম। এবং এই লেখাগুলোকে আমরা সবগুলো কপি করে একবারে এইভাবে বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা সেম একটি ক্লাস মডেল তৈরি করলাম। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।